সুন্দর। কিছুদিন আগে ওরা এটাও বলছে তোর বউরে না একদম ইন্ডিয়ান নায়িকার মতো লাগে। বন্ধু স্যার কিছু করার নাই, যেহেতু একদিকে বন্ধু হচ্ছে এই জন্য কিছু বলি নাই। ওর বাসা থেকে আমরা রিটার্ন চলে আসছি তুহাদের বাসায়। ওর বাসায় আমরা ছিলাম, কিন্তু কালকে অবধি আমরা বাসায় ছিলাম। ওর এইসব কাহিনীর জন্য লাস্টে ওর বাসায় আমরা থাকতে পারি নাই, পরে যে জান্নাত তোহা ওদের বাসায় চলে আসছে। মানে বিডি ইমরান ছেলে মানে এর সংসার ভাঙা, এর কাছে যাওয়া, এর কাছে মানে ওর চরিত্রটা আসলে এরকম ক্যারেক্টার লুজ। যেহেতু ক্যারেক্টার লুজ না হইতো তাহলে বউ রাইখে ঘরে বউ রাইখে লাইলার সাথে ওইভাবে নষ্টামি ভিডিও করতো না। এর উদ্দেশ্যে কিছু বলার নাই। বিডি ইমরানের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে বিডি ইমরান তুমি ঘরে বউ রাইখে ভালো হয়ে যাও, ঠিক আছে? তো আমার ঘরেও তো বউ আছে, আমি চাইলেও কিন্তু অন্য মেয়েদের সাথে ভিডিও বানাইতে পারতাম, কিন্তু বানাই নাই, নিজের বউরে নিয়ে বানাইছি। তো তুমি চাইলে তোমার বউরে নিয়ে বানাও, ঠিক আছে? বউ রাইখে অন্য কোনো মেয়েদের সাথে ভিডিও বানায় না আর নষ্টামি করো না, এটা আমার রিকোয়েস্ট। বিডি ইমরানের হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে এটা সবাই দেখছে, আমরা না সবাই দেখছে, একদম বাজে। এটা ঠিক হয় না যেহেতু আর ওয়াইফ আছে। এখন ও বলে যে এগুলা এআই দিয়ে বানাইছে, আসলে এআই দিয়ে কোনটা বানায় আর এআই ছাড়া কোনটা বানায় এটা তো আমরা বুঝি, ঠিক আছে? এখন নিব না, দেখি আরো কিছুদিন সে আরো কি করতে পারে। না 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 জীবনে ও আমার ভাই লাগে। ফরহাদ তো অন্যের বউ দিয়ে কাপল ভিডিও করতে মানে স্বাচ্ছন্দ্য বোধ করে, হতেও পারে না। ভাইয়ার লগে যে আমার এই কয়দিনে যে এত সম্পর্ক হয়েছে, ভাইয়া কিন্তু কখনো বলে নাই যে আমি ভিডিও করি। মানে আমাকে কিন্তু বিডি ইমরানে পাঠাইছে ওর খেয়াল রাখার জন্য। বলে দিলাম সত্যি কথা বলতে কি বিডি ইমরান ওর অনেক পছন্দ করে, বিশাল ওর অনেক পছন্দ করে। হ্যাঁ আমারে বলছে ভাইয়া আমি যাতে বিশাল মানে সন্দেহ করে তাহলে তুই দেখিস ও কি অবস্থা কেমন আছে, এটা আমি বলে দিলাম আজকে সবার সামনে। তাই ও চায় যে মানে এই জগতে যারা কাপড় ব্লগার আছে সবার সংসারে ভেঙে যাক, এটাই ও মানে একদম সাইকো একটা ছেলে। আচ্ছা বলতে গেলে গভীর রাতে যখন বিডি ইমরান আপনাকে মেসেজ দিত, মানে তখন কি কোনো ভিডিও কল বা ইমোতে কোনো কল দিত, কোনো ইঙ্গিত? আসলে ও জানতো তো যে আমার জামাই আমার লগে সব সময় থাকে, এইজন্য এটা করতো না, বাট মেসেজ দিয়ে জ্বালাইতো। মানে ভিডিও কল দিত না? না এমন কোনো দিন দেয় না? সত্য? হ্যাঁ সত্য। ভিডিও কল দেয় না, ভিডিও কল দেয় না। ভিডিও আমার স্ত্রীর সাথে আসলে ভাইয়া মানে যার বউ তার কাছে কিন্তু সুন্দর বা ভালো, হ্যাঁ তো ওর কাছে আমি ভালো আর তার বউ মানে তার কাছে তার বউ ভালো। আচ্ছা বিডি ইমরানের বউ কি আপনার চেয়ে বেশি সুন্দরী, নাকি আপনি বেশি সুন্দরী বলে আপনার দিকে নজর দিয়েছে বিডি ইমরান? আসলে এটা তো মানে বলা যাবে না বা বলতেও পারবো না, কারণ আমি চাই না যে আমার কথা শুনে কি কষ্ট পাক। তার কাছে কিন্তু তার বই সুন্দর, ঠিক আছে? আমার কাছে যেমন আমার বউ সুন্দর, কিন্তু ওর বইয়ের প্রশংসা কিন্তু ও কখনোই করে না। ও আসে আমার সামনে বলে যে তোর বউ মাশাআল্লাহ অনেক সুন্দর, তো ঠিক আছে? এই জন্য তো নজরটা দিছে মাশাআল্লাহ। তাহলে দেখেন কতটা চরিত্রহীন। আচ্ছা এই যে বিডি ইমরানের একজন খুব কাছের লোক কিন্তু আপনার ডাইন পাশেই দাঁড়িয়ে আছে, কারণ শত্রু কিন্তু কাছের লাগে, বিডি ইমরান আমার মা লাগে, কাছের লোকই কিন্তু শত্রু হয়। এখন আপনার বউকে যদি পুটিয়ে যদি আপনার ফরহাদ যদি ভাগিয়ে দেয় তখন কি করবেন? ভাই আমি এক পুরুষ আসক্ত। আপনি এক পুরুষতা? হ্যাঁ মানে কেউ আমারে ঘাল করতে পারবে না যে মানে আমারে পটায় আমার জামাইয়ের কাছ থেকে আমারে নিয়ে যায়। আমরা জানি এক হাতে তালি বাজে না, আর আপনি যদি কোনো ইঙ্গিত নাই দেন বিডি ইমরানের বউ রাইখা আপনার দিকে কোন নজর দিবে? আজকাল পোলা পাইনে না ইঙ্গিত দেওয়া লাগে না ভাই। হ্যাঁ এই যুগটা হলো পরকীয়ার যুগ, বুঝছেন? এরকম মানে যাদের ক্যারেক্টার লেস তারা হ্যাঁ একদম যাদের ক্যারেক্টারই নাই। হ্যাঁ অবভিয়াসলি। তাহলে আপনারা বলছেন যে বিডি ইমরানের আসলেই আলুর দোষ আছে? হ্যাঁ হ্যাঁ। এই ফরহাদ কি বলে আলুর দোষ আছে? আমার মার কখন আলুর দোষ নাই। আচ্ছা আপনারা বুঝান হ্যাঁ মা কিভাবে হইতে চায়, কি জন্ম দিতে বিডি ইমরান? মা বিডি ইমরান এটা আমি মানি, আর এটা ওই যে তোহার মানে, কারণ তোহার আর আমার মা হচ্ছে বিডি ইমরান, কারণ মার মতো শ্রদ্ধা করে আমাদেরকে। ও আচ্ছা, তাহলে বিডি ইমরানের সন্তান হচ্ছে ফরহাদ? হ্যাঁ আমি আর ওই যে তোহা। ও যে বিডি ইমরান না? ও আচ্ছা আচ্ছা এখন বুঝছি বিষয়।